হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এখন অনেকটা ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় ওই 7টার মতো। উঠেছি অনেকক্ষণ, তবে কাজকর্ম কিছুই ধরা হয়নি বলাটা ভুল, পারছি না। তো যাক, যতটা পারছি মাকে হেল্প করার জন্য টুকিটাকি চেষ্টা অন্তত করছি। তো এখন হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, ছেলে পড়তে চলে গেছে আর ওর এসেই আর কি মুড়ি খাবে। তো সেই জন্যই মা বললো যে একটু আলু ভাজা করো, তো আলুগুলো তুমি ছাড়িয়ে দাও। তো আমি ছাড়িয়ে দিলাম। তো মাকে বললাম যে মা, আমি আজকে আলু ভাজাটা করি। মা বললো ঠিক আছে, তুমি আস্তে আস্তে তাহলে উনুন শালে আসো, তো আমি জাল দিয়ে দেবো, তুমি আলু ভাজাটা করে নেবে। তো সেই জন্য দেখুন আমার আলুগুলো সমস্তটাই কাটা হয়ে গেছে। এখন আমি এই যে আলুর ছালগুলো কুড়িয়ে নেব, কুড়িয়ে নিয়ে আমার ওই মুনুসোনাকে দিয়ে দেব। তো চলুন, তারপরে আমি আলুগুলো আগে জল দিয়ে দিয়েছি, নাহলে সে কেমন একটা লালচে টাইপের হয়ে যায়। আর এই যে এইগুলো যদি বেশিক্ষণ পড়ে থাকে না, কেমন একটা ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো যেহেতু ঘরদোর মোছা হয়ে গেছে, তো সেহেতু আর কি এগুলো কুড়িয়ে নিয়ে একটু জল কাপড় দিয়ে ভালো মতো করে মুছে নেব, তাহলে আর দাগটা হবে না। তো সেই জন্যই আমি এখন এগুলো কুড়িয়ে নিয়ে চলে গেলাম মুনুসোনাকে দিতে। তো মুনুসোনাকে আমি এখন দিয়ে দিলাম। তো কয়েকদিন হলো আপনাদের সাথে মুনুসোনাকে আমি একদমই শেয়ার করতে পারছিলাম না। তো সেই জন্যই আর কি ওকে খেতে দিয়ে আপনাদের সাথে একটু ভালো মতো করে শেয়ার করে দিলাম। তো চলুন এখন আলু ভাজাটা করে নেব। অনেকে আবার আলু চচ্চড়িও বলে থাকে। তো আমি এখন আলু ভাজাটা করে নেব। তো সমস্ত কিছু নিয়ে গেছি, শুকনো লঙ্কা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো তারপর আর কি শুকনো লঙ্কাটা নিয়ে আসলাম। আর উনুনটা এত পরিমাণে জ্বলে গেছে বন্ধুরা, কি বলবো, আমার হাতে না ওই লঙ্কার বীজ ছিটকে এসেছে আর হাতে দুটো ফসকা পড়ে গেছে। তো যাক, চলুন আমি আলু ভাজাটা ভালো মতো করে নিই। আর এই আলু ভাজাটা হলো আমার ছেলের একটা প্রিয় খাবার। ওকে যতই দিই না কেন, ওর কোনো বিরক্ত নেই। আলুর প্রতি ওর একটা বিশাল নেশা। তো যাক, এখন আমি আলু ভাজাটা চাপিয়ে নিচ্ছি। আর মাকে বললাম যে মা, আমি যেহেতু স্নান সেরে নিয়েছি, স্নান সারা বলতে সকালবেলায় বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, তারপর একটু স্নান করে নিয়েছি আর কি, তবে বেলার দিকে আরও একবার করব। তো এখন তো খুবই সকাল, তো সেই জন্যই মাকে বললাম যে মা, আজ তো বৃহস্পতিবার, তো নিরামিষ খাওয়া হয়, তাহলে সমস্ত কিন্তু তো মাজা ধোয়া আছে, সগড়ি টগড়ি কিছু নেই। তো বললাম তাহলে আমি কি আলপনাটা দিয়ে দেবো, তাহলে আপনার অনেকটা সুবিধা হবে। তো সেই জন্যই মা বললো তুমি কি পারবে? আমি বললাম মা, আস্তে আস্তে চেষ্টা তো করি, আর কতদিন এভাবে বসে থাকবো, আপনার পক্ষে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তো তার মধ্যে বৃহস্পতিবার, মায়ের ঠাকুর সেবা দিতে অনেকটা তো আজ দেরি হবে, তাহলে খেতেও কিন্তু অনেকটা দেরি হবে। তো সেই জন্যই মাকে বললাম মা, আমি একটু করি না, বসে আছে, আমি আস্তে আস্তে করব, ধীরে ধীরে, মানে প্রেশার না দিয়ে আমি যতটা পারি ধীরে সুস্থে করব। তো মা বললো বেশ করো। তো মার দিতেই চাইছিল না, একটু জোর জবরদস্তি করেই আর কি করছি। তো আমি এখন আলপনাগুলো দিয়ে নিচ্ছি। মা জুঠোনে আলপনাটা দিয়ে এখন ওই যে দৌড়ে চলে গেলাম আলপনাটা দেওয়ার জন্য। এরপরে আমি আর কি ঠাকুর ঘরটা আগে দিয়ে নেব, তারপরে আর কি ঘর দৌড়গুলো দেবো। এখন আমি এই ঠাকুর ঘরের দৌড়টা দিয়ে নিচ্ছি। তো তারপরে ওই ঘরে গিয়ে দৌড়গুলো ভালো মতো করে দিয়ে নেব। আর আজকে আমি অনেকটা খুশি, কারণ আজকে আমার দিদি আসবে। আমার দিদিও বলতে পারেন, আবার মাও বলতে পারেন। আমার মায়ের না পাওয়ার জায়গাটা পুরোটাই কিন্তু আমার দিদি পূরণ করে দেয়। তো অনেক দিন ধরে আসবো করছে, বাড়ির কাজের জন্য আসতে পারছে না, বিশেষ করে আমার এরকম অবস্থাতে। তো আমার দিদি প্রচণ্ডই কামছে, ওই যে আসতেও পারছে না, আবার মানে বাড়িটাও ফিরে আসতে পারছে না। আসলে বাড়িতে তো এখন ছোট ভাইপো, ওই যে দাদা বৌদি ভাইপো এসেছিল না, তো সেই জন্যই আর কি দিদি আসেনি। বললো দাদা বৌদি তো গেছে, আমি 2 দিন পরে যাব। এই সময় ধানের সময়, মানে বড় ধান উঠছে। তো দাদা বললো যে এখন, তারপরে ওই যে ছোট বাচ্চা, তো ওকে সামলানো, তারপরে মানে আমাদের বাড়ি এক জায়গায়, খামার এক জায়গায়, এই নিয়ে না একটু ঝামেলার মধ্যেই। তো দিদিকে বললাম ঠিক আছে, দাদা বৌদি তো এসেছে, তো তুই 2 দিন ওয়েট কর না, ধানগুলো সমস্তটা উঠে যাক, তারপরেই আসবি, আমি এখন অনেকটা ভালো আছি। তো ওকে ভালো আছি করে ওর মনটা সান্ত্বনা দিয়ে রেখেছিলাম। তো ফাইনালি আজকে দিদি আমার আসবে। তো আমিও অনেকটা খুশি, কখন ওকে দেখতে পাবো, কতদিন বাপের বাড়ি যায়নি। তারপরে এই অবস্থায় কাছের মানুষ কাছে থাকলে মনে হয় যেন মন থেকেও অনেকটা শান্তি পাচ্ছি গো। তো দেখা যাক কতক্ষণে আসে, বলেছে তো বিকেলে আসবো। তো সেই জন্যই মনে এখন আনন্দে ভরা, যে কখন ওর মুখটা আমি দেখতে পাবো। তো সেই রকম আমার দিদিরও কিন্তু অপেক্ষা করে আছে যে কতক্ষণে আমি বোনকে দেখবো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে। তো যতবার ফোন করছি ততবার কান্নাকাটি করছে। তো কি বলুন
তো মা হারা, তো বাবা হারা, তো এখন বোন ভাই এগুলোই তো বেশি আপন, তাই না? তো যাক, তারপর দেখুন আমি আবার একবার দেখতে গেলাম যে আলু ভাজাটা হয়েছে কিনা। মা বললো একটু দেখো, তো দেখলাম সামান্য জল ছিল, তো ভালো মতো করে আর একটু শুকনো শুকনো করে নিলাম। আসলে আমার ছেলে না একটু শুকনো শুকনো খেতেই ভালোবাসে, এই যে খরা খরা টাইপের যেটা, এটাকেও খেতে প্রচণ্ডই পছন্দ করে। তো তার মধ্যে আমি যখন আলু ভাজাটা ওই রুম মানে রান্নাশাল থেকে নিয়ে এই ঘরে আসছিলাম, তো তখন আমার ছেলে আর কি গান করছিল। ওর গানটা শুনতে এতটাই ভালো লাগছিল, আমি আলু ভাজাটা না রেখেই ওর কাছে চলে এসেছি ওর গান শোনার জন্য। তো কপিরাইটের জন্য আপনাদেরকে আর শোনাতে পারলাম না, পরে একদিন শোনাবো। তো দেখুন এখন কিন্তু আমার ছেলে গান করে নিচ্ছে, আর ওর সাইডে দেখেছেন কত জামা, এগুলো কিন্তু সমস্তটাই রেডি হয়ে গেছে, তাই সমস্তটা বাঁধা হয়ে গেছে আর কি। এগুলো এরপর জমা দেওয়ার পালা। তো দেখা যাক কবে দিতে যেতে পারি, আমি তো আর দিতে যেতে পারছি না, হাজব্যান্ড বাড়ি আসলে ও পৌঁছে দেবে। তো তারপরে দেখুন আমি এখন আলু ভাজাটা রেখে দিচ্ছি গ্যাসের ওপরে। তো তারপরে আমি কিন্তু ছেলেকে দিয়ে দিয়েছি মুড়ি খেতে। ও আলু ভাজা খেতে এতটাই পছন্দ করে, ওকে মুড়িটা কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি, ওতেও কিন্তু ওর পছন্দ হয়নি। ও উঠে গিয়ে না আবার আলু ভাজা নিয়ে আসলো জানেন। তো ওর মুড়িটা পুরোপুরি মাখিয়ে দিয়েছি, ও এখন আলু ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নেবে। তো তারপর চলুন আর কি হয় দেখে নিই। তো মা আমাকে বলল যে এই শাকগুলো তোমাকে কাটতে হবে না, আসলে আমি কাটবো বলেই বসছিলাম, তো বললো তোমাকে কাটতে হবে না। তো সেই জন্যই আমি আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো হচ্ছে কুমড়ো পাতা, আর কুমড়ো পাতার গায়ে এত কাঁটা কাঁটা থাকে কি বলবো জানেন। আর সত্যি কথা বলতে আমি না কোনো রকম শাক খেতে একদম পছন্দ করতাম না, তবে এখন এইসব শাকগুলোই কিন্তু প্রিয় হয়ে গেছে। তো এখানে পাতা আছে মোট 5টা, তো মা বলছে 3টে রান্না করব, 2টো রেখে দেবো। আসলে আজ তো বৃহস্পতিবার, নতুন হাঁড়ি রান্না বললেই চলে, আর যেদিন নতুন হাঁড়ি রান্না হয় তো সেদিন একটু শাক পাত মা করবেই, এতটুকু হলেও করবে। তো দেখুন সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। আর গাগুলো এত পরিমাণে কাটা কাটা কি বলবো বন্ধুরা, হাতে নিলেই না মনে হয় যেন বিঁধছে। তো যাক, তারপরে আমি এগুলো রেখে দিলাম। মা বললো যে এখন ওগুলো থাক, আমি কেটে নেবো, আমরা মুড়ি খেয়ে নিই চলো। তো সবাই মিলে মুড়ি খেয়ে নিলাম। তো ছেলেকে তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে মা আর আমি দুজন মিলে মুড়িটা খেয়ে নিলাম। এখন আমি সেলাইয়ে বসবো, তো সেই জন্য আর কি সমস্তটা রেডি করে নিচ্ছি। আর আমি তো এই যে পা ঝুলিয়ে একদম সেলাই করতে পারছি না, এটার মধ্যে পাটা রাখবো, তো সেই জন্যই আগে সেট করে নিচ্ছি। আর বালিশের ওয়ারটা তো প্রচণ্ড হালকা কালার, তো সেই জন্যই ওড়নাটা আড়াল দিয়ে দিচ্ছি। আসলে মেশিনের মধ্যে তো তেল টেল দিতে হয়, যদি তেল পরে দাগ হয়ে যায় তো ওই জন্য এই ওড়নাটা কিন্তু সবসময় চাপা দিই। তো যাক, এখন কিন্তু আমি সমস্তটাই রেডি করে নিয়েছি পাটা রাখার জন্য। তো এরপরে আর কি আমি মেশিনে বসবো। আর এই যে মেশিনে এটা লাগানো আছে, সকাল থেকেই হয়তো দেখবেন আমি যখন আলু কাটছিলাম তখনও কিন্তু ওটা ঝুলছিল। আসলে যখন সেলাই করেছিলাম কালকে রাতে, তখন না কারেন্ট চলে গিয়েছিলো। তো কারেন্ট না থাকলে তো হয় না, হয়তো পা প্যাটেলে করা যাবে, কিন্তু আমার পায়ের যা অবস্থা আমি তো একদমই মানে করতে পারছি না, সেই জন্য মোটরেই করতে হচ্ছে। তো তারপরে দেখুন আমি কিন্তু বসে পড়েছি, ওই যে কালকে রাত্রে যেটা সম্পূর্ণ হয়নি সেটা আমি এখন সম্পন্ন করে নিচ্ছি। তো তারপরে আরও আছে, সেগুলো সমস্তটাই করে নেব। আসলে পুরো 100 পিস মাল আমি ধরেছি, তো সেগুলো একটা একটা করে করতে হবে। তখন কি হয়েছে, সকালে একটু করেছি, বাড়ি রান্নাবান্না করেছি, নিজের কাজে বেরিয়ে গেছি, এসে আবার বিকেলে একটুকু করেছি, তো বেশি করে হতো না। আর এখন তো বাড়িতে সম্পূর্ণ বসে আছি, আর পরিশ্রম তো কিছুই হচ্ছে না, কাজেই মোটরে বসে বসে সেলাই করছি, একদমই পরিশ্রম হচ্ছে না। তবে পাটার জন্য একটু অস্বস্তি বোধ হচ্ছে, তো সেটার জন্য ব্যবস্থা তো নিয়েছি। তো দেখা যাক। তো এখন কিন্তু অনেকগুলো করে আমি সেলাই করতে পারছি জানেন বন্ধুরা। তো সকালের দিকে প্রায় 20টার মতো করতে পারছি, আবার ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে আবার ওই বিকেলের দিকে 20টার মতোই করছি। হয়তো করলে আরেকটু করা যেতে পারে রাত জেগে, তবে একভাবে বসে থেকে না ওই ডান দিকের আঁখাটা প্রচণ্ড ব্যথা করছে, তো সেই জন্য বেশি চাপ নিচ্ছি না আর কি। তো সকালে 20টা আর বিকেলে 20টা করতে পারছি। আর তখন কি হতো, সমস্ত কাজ সেরে নিজের কাজে বেরিয়ে যেতাম, তো তারপরে ওই দিনে হয়তো 20টা করতে পারতাম। আর যেহেতু বাড়িতে এখন বসে আছি, একসাথে 40টার মতো করতে আমি অনায়াসেই পারছি। তো যাক, এখন কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখন সেলাই করতেই বসে পড়েছি, দেখা যাক কতগুলো হয়। আর এই যে এগুলো কিন্তু সমস্তটাই ব্যাগের মধ্যে পুরে নেব, মানে বস্তার মধ্যে পুরে নেব। তো মাকে বললাম যে মা এগুলো ভরে দিন, আমি বস্তাটা ধরুন আমি সমস্তটাই ভরে নিই। তো মা বললো দাঁড়াও, ও গান করছে যখন করে নিই, তো তারপরেই আর কি ভরে নেব। আর বলুন তো এটা কত লেখা আছে জানেন, আমিও নিজেই কনফিউজ হয়ে গিয়েছিলাম। আসলে ওটা 86 লেখা আছে, আসলে 120-এর বান্ডিল ধরেছিলাম, তো মানে 100টা ছিল, তো সেখান থেকে আমি এখন যদি 86টা হয় প্রায় ওই 14টার মতো আর কি আমার হয়েছে। তো
এই সংখ্যাটা দেখেই বুঝতে পারছি আর কি আমার কতগুলো সেলাই হচ্ছে, একসাথে তো গুনছি না। তো এখন দেখুন বোঝা যাচ্ছে যে এটা 86, ওই যে ওটা আমি আঙুল চেপে দিলাম। তো দেখা যাক কতগুলো করতে পারি। তো এখন আর করব না, এখন আর কি একটু কাজ করব বলতে ওই যে যেগুলো করেছি সেগুলো একটু একটু ভাঁজ করে নেব। তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি, এখন প্রায় ওই দুপুরবেলা, যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়া হয়, তো সেহেতু রান্না হয়েছিল পটল ভাজা আর ওই যে কুমড়ো শাক আর আলু পোস্ত আর আলু সানা তো আমার আছেই, যেটা ওই যে শুকনো লঙ্কা দিয়ে মাখা, আমার বেশ ভালো লাগে। তো এটা আবার আমার ছেলেরও এখন বিশাল প্রিয় হয়ে গেছে, তার সাথে নিয়ে নিয়েছে একটু আচার। তো যাক, এখন কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। আসলে এই তো দুটো মানুষ, ছেলের জন্য আর কিছু করা হয়নি, ওকে একটা ডিম ভাজা করে দিয়েছি, কারণ ও তো খেতে চাইবে না এসব দিয়ে, আমরা মেয়েরা এটা দিয়েই খেয়ে নেব। তো যাক, ছেলেকে আলাদা করে বসিয়েছি যাতে আমাদের সাথে ঠেকাঠেকি না হয়। তো সেই জন্যই এখন কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। আর কুমড়ো শাকটা না বন্ধুরা দারুণ হয়েছিল, হালকা মিষ্টি দেওয়া হয়েছিল। যেসব খাবার মানে এসব খাবার আমি একদমই খেতাম না, তো সেটা এখন কিন্তু প্রিয় হয়ে গেছে। তো যাক, তারপরে চলুন আমি এখন আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করে নিই, তো তারপরে আমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন অনেকটা সময় পার করে ফেলেছি আর হয়ে গেছে এখন সন্ধ্যার সময়। এখন কিন্তু হয়েছে পাঁপড় ভাজা। ছেলে কয়েকদিন ধরেই বলছিল দিদি আমার পাঁপড় ভেজে দাও, মানে মাকে বলছিল, ওর ঠাম্মিকে দিদি বলে। তো তারপরে আর কি কয়েকদিন ধরে ভেজে দাও করছিল বলে মা বললো চলো আজকে ওকে ভেজে দিই, কয়েকদিন ধরে ছেলেটা খাবো বলছে। তো তারপরে আর কি পাঁপড় ভাজা মা করে নিয়েছে আর আমরা এখন কিন্তু সবাই মিলে সন্ধেবেলায় বসে পাঁপড় ভাজা খাচ্ছি। তো ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর ও আর কি বাটিতে ওকে তুলে দেওয়া হয়েছিল, ও বাটিরটা ওর পছন্দ হয়নি, বলছে দিদি তুমি বাটিরটা নাও, আমি এটা খাবো। তো আমি ওকে বললাম ঠিক আছে আমি ওর সাথে খাই, আপনি বাটিরটা নিয়ে খান। তো তারপরে দেখুন আবার রুটি খাচ্ছে, আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিচ্ছে। তো যাক, জানেন আজকে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা কি, সেটা দেখার জন্য একটু ওয়েট করুন। এই যে সেই সদস্য, আসলে কয়েকদিন ধরে এই ফ্যানটা আনবো করছিল, হয়ে আর উঠছিল না, তো ফাইনালি আজকে চলে এসেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সত্যি বলতে আগের বছর থেকে নেমো করছিল, হয়ে আর উঠছিল না, তো ফাইনালি আজকে চলে এসেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কত সুন্দর হয়েছে, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো যে আনিয়েছে সে তো বাড়িতে নেই, তাই একটু ভিডিও কলে কিন্তু দেখে নিয়েছে। তো অবশ্যই সেটা আমার হাজবেন্ড। তো চলুন, এই দেখুন এইখানে লেখানো আছে, এটা হচ্ছে বাড়ানো কমানো, এটা লো, তারপরে আছে মিডিয়াম, তারপরে আছে হাই, তারপরে অফ। তো এই ফাংশনগুলো আমার একদমই জানা ছিল না, এই ফার্স্ট টাইম এটা দেখছি। সত্যি কথা বলতে অন্যের বাড়িতে দেখেছি, তবে হাত দিয়ে কখনো দেখা হয়নি। তো আজকে আসতে অনেকটাই ভালো লাগছে। তো ছেলেও খুশি, আমিও খুশি। ওর বাপি আনিয়েছে এটা, আসলে ওর গরমে প্রচণ্ডই কষ্ট হয়, ওর দুটো ফ্যান কিন্তু লাগেই। আসলে হেলদি চেহারা, একটু গরম তো লাগেই, তাই না? তো তারপরে দেখুন আমি এখন এটাকে একটু চালিয়ে নেব, তো এর হাওয়াটা দেখি কেমন হচ্ছে। তো যাক, খুব সুন্দর ভালো লাগছে, যেন এত ঠান্ডা কি বলবো। তো যে নিয়ে এসেছে সে তো বাড়িতে দিয়ে গেল, তো বললো খুব সুন্দর, কিন্তু ফ্যানের হাওয়াটা যথেষ্ট পরিমাণে মিষ্টি। তো যাক, অনেক বকাবকি আপনাদের সাথে করলাম। তো আজকের ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।